হুকুম মানো। তাহলে হারাম আছে, হারামটা খাওয়া যাবে না, হালালটাকে বেছে বেছে খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করতে চাও, আমার প্রকৃত বান্দা হতে চাও, তাহলে তোমাদেরকে হালালটা খেতে হবে, খেয়ে তোমাদেরকে কি করতে হবে? আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তলাবু কাসাবিল হালালি ফারিদাতাম বা'দাল ফারিদা, ফরজ ইবাদতের পরে, যেমন এই যে নামাজ পড়তে আসছি এটা ফরজ, ফরজ ইবাদতের পর আরেকটা ফরজ ইবাদত হচ্ছে তলাবু কাসাবিল হালাল, হালাল উপার্জন করা, হালাল কাজের অনুসন্ধান করা, হালাল খাওয়া, এটা ফরজের পরে আরেকটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হালাল খাওয়া তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হালাল উপার্জন করাও তেমন ফরজ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, বুখারী শরীফের ৩য় খণ্ডে 2059 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযু মিনহু আমিনাল হালাল আম মিন হারাম, মানুষ বাঁচবে না, মানুষ যাচাই করবে না কোনটা হালাল কোনটা হারাম, যেটা পাইছে এটাই খাইয়া লাইছে। আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, অথচ আমাদের বর্তমান অবস্থাটা এমন না। এই অবস্থাটা তো কিয়ামতের আগে এমন একটা জামানা, এই জামানাটাই মানুষ চিন্তা করে না কোনটা হালাল কোনটা হারাম, বাস আমার টাকা দরকার আমি খাইতেছি, আমার সম্পদ দরকার আমি খাইতেছি, কে মরল, কে অসহায় হলো, কার বদদুয়া লাগলো, কার ঘর ভেঙে গেল, কার জমি গেল গা, এগুলা চিন্তা করার আমার সময় নাই, কে লচে পড়লো এগুলা চিন্তা করার সময় নাই, আমার টাকা দরকার, আমার ব্যবসা দরকার, আমার শক্তি দরকার, আমার ক্ষমতা দরকার, বাস হালাল হারাম কোনো বাস বিচার নাই। এই জামানার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমার আমল কবুল করতে হলে 3 নম্বর শর্ত কি? আমাকে হালাল উপার্জন করতে হবে এবং হালাল খাইতে হবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম উপার্জনের দ্বারা গঠিত হয়েছে, মোটা তাজা হয়েছে, সুন্দর হয়েছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামে পড়ে থাকবো, যতই মোটা হোক আর যতই বডি হোক, যতই সুন্দর হোক, যেহেতু হারাম বাস। আর হালাল হয়ে আরো মোটা